এখন আমি ভবানীপুর বাজারে চলে আসছি, অটোতে আছি। ভবানীপুর বাজার দিয়ে এখন এই যে ভবানীপুর দিয়ে আমি এখন যাচ্ছি সাফারি পার্কের দিকে। আচ্ছা, ভবানীপুর যদি নামেন তাহলে ভবানীপুর থেকে 20 টাকা অথবা 30 টাকা করে নিবে সাফারি পার্ক। ভবানীপুরের রাস্তা এখান থেকে আপনাদের পুরা ডিপে হয়ে গেছে। বসে আছে তো এটা ওটা চিকন রাস্তা, মানে ভালোই করছে, ভালো হয়েছে। ওটা পাশে বড়, এদিকে বড়, ভবানীপুর দিয়ে ঢুকছি। সব সাফারি না তো রেগুলার টানেন, বুঝেন যে যায় রাস্তা সুন্দর করছে ভবানীপুর রাস্তা। সব ইন্ডাস্ট্রি এলাকা, আপনারা উপভোগ করবেন। ভবানীপুর থেকে কতক্ষণ সময় লাগে? ভবানীপুর নাম, ভবানীপুর থেকে সাফারি 10 মিনিট অথবা 15 মিনিট সময় লাগতে পারে। টাকা 15 টাকা, 30 টাকা, 20 টাকা অথবা 30 টাকা নেবে। যেভাবে আসবেন ভাঙ্গে আসতে পারেন, অথবা ভাঙ্গে আসতে খরচটা একটু বেশি করে, আর যে একবারে আসেন তাহলে আরও ভালো। সামনে ভবানীপুর স্কুলটা দেখা দিয়েছে, নামার সময় নামতে পারবে। গেটটা কত সুন্দর আছে। এলাকা হওয়ার কারণে সবই এলাকাও চেঞ্জ হয়ে গেছে। আপনি বাড়ি কোথায় বসছে? রাজেন্দ্রপুর চৌরাস্তায়। আগে কি ছিল টাকা দিতাম, কিছুই আসলো না। আর এখন কি হচ্ছে? ভবানীপুর থেকে আইসা চৌরাস্তা, 4 রাস্তার উত্তর চৌরাস্তার পুলিশে আটকায় অটো, আপনার মেট্রোটাই না ভিতর দিয়ে আসে বলেন, মানে বেশি লাগে আমার। পুলিশ আটকে কেন? অটো ওটা ও আচ্ছা, অটো রিক্স তো অটো উপলক্ষে দেখে আর নাই, তাহলে ইচ্ছা ভিতর দিয়ে চলে আসেন একবার। বেশি লাগে, 500 টাকার গাড়ি আগে 500। আচ্ছা, অনেক বেশি লাগে ভাড়া, বাঙ্গালে তো স্বাভাবিক বেশি লাগবে।